আজকে হঠাৎ করে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। যেহেতু রাত করে বেরিয়েছি, রাস্তাঘাটটা ফাঁকাই আছে, বেশ ভালোই লাগছে। শীত পড়তে না পড়তে দীঘার উদ্দেশ্যে যাওয়া বেশ মনের ভেতরে একটা আনন্দ। তো রাস্তায় দেখতে পাচ্ছ রাস্তাঘাট একদম ফাঁকা, কারণ আমি বেরিয়েছি অনেক রাতে। আর রাত্রিবেলা দীঘা, এই শীতকালে রাত্রিবেলায় দীঘার দিকে বেরোলে খুব সুন্দর লাগে। কুয়াশা, মাঝে মাঝে কুয়াশা দেখা যায়, মাঝে মাঝে অন্ধকার ঘুটঘুটে, কিচ্ছু নেই। দীঘা মানেই মানুষের কাছে একটা আবেগ, আনন্দ। আর দেখো, দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম দীঘার রোডে। আর দেখো সামনে দীঘার গেটটা, দেখেছো কি সুন্দর? দীঘা ঢোকার মুখে যে গেটটা অপূরূপ সুন্দর লাগছে, লাইট দিয়ে এত সুন্দর সাজানো। মানে কি বলবো, রাত্রিবেলায় এগুলো, এইসব সৌন্দর্য উপভোগ করা যায় যেখানে লাইট আছে। দেখো, ওয়াও, কালার চেঞ্জ হচ্ছে। বাহ, রাস্তাঘাটে একটাও গাড়ি নেই। এই সামনে এই রাস্তাটা সোজা চলে গেলে সমুদ্র। আর আমি এখন আছি হচ্ছে একদম ওল্ড দীঘার। আর এই যে সামনে সমুদ্র, এই টার্ন নিয়ে নিলাম, সোজা চলে যাব আমরা নিউ দীঘা। আর নিউ দীঘা যাওয়ার পথে কি আছে? জগন্নাথ মন্দির। ওই যে জগন্নাথ মন্দিরের গেট, দীঘার এখন সব থেকে আকর্ষণজনক জিনিস জগন্নাথ মন্দির। তো রাত্রিবেলা জগন্নাথ মন্দিরটা, ওয়াও, কি সুন্দর লাগছে। বাহ, পুরো মন্দিরটাকে লাইট দিয়ে সাজানো। রাস্তায় মানে একটা জনব্যক্তি নেই। বাহ, কি সুন্দর। সত্যি জগন্নাথ মন্দিরটা রাত্রিবেলা দেখতে দিনের বেলার থেকে খুব সুন্দর লাগে। তো তোমরা একটু দেখো। আর এই সামনেই হচ্ছে দীঘা স্টেশন। যদি ট্রেনে করে আসা হয়, দীঘা স্টেশন দিয়ে নেমে 2 থেকে 3 মিনিটে জগন্নাথ মন্দির চলে আসা যায়। বাবা, টোটো চলছে এত রাত্রে, অটো, টোটো সবই চলছে। আর দীঘা সারা বছর টুরিস্ট। দীঘা এমন একটা জায়গা যেখানে সারা বছর মানুষ ঘুরতে আসে। শীত, গ্রীষ্ম, বর্ষা বলে কোনো নেই। তবে শীতকালেটা একটু বেশি আসে, গরমকাল, বর্ষাকালে একটু কম হয়। দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম হোটেল। আর এটাই হচ্ছে আমাদের আজকে গন্তব্যস্থল। আর এই হলো গাড়ি। তো চলো আগে ডিনার কমপ্লিট করে নিই, তারপর রুমে গিয়ে রেস্ট। আবার দেখা হচ্ছে সকালবেলা। বাহ, হোটেলের ভেতরটা খুব সুন্দর। এই হলো হোটেল। বসে আছি, অর্ডার দিয়েছি ডিম, এই যে তড়কা আর রুটি। বাহ, আমার তড়কা রুটি চলে এসছে। এত জোর খিদে পেয়েছে, তোমাদের দেখাবার আগেই খাওয়া শুরু করে